আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, দেশীয় খাবার না খেলে কেন জানি আমাদের মনে হয় যে পেটের ভাত হজম হয় না বা তৃপ্তি হয় না, এরকম একটা অবস্থা। তো আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা কষ্ট করে এসব বাংলাদেশি সবজি চাষ করেন এবং বাংলাদেশি বীজ নিয়ে আসছেন এবং কষ্ট করে তারা বিভিন্ন গ্রোসারিতে দিয়ে যায়। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের জন্যই আজকে আমরা বাংলাদেশি খাবারগুলো বিদেশে বসেও খেতে পারতেছি। তো আজকে আমি রান্না করব বরবটি, আলু, টমেটো দিয়ে চটচটে, শুটকি মাছ দিব এর সাথে। আমার শুটকি মাছটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, তো এই শুটকি মাছটা আমি এর সাথে অ্যাড করব। এই জন্য আমি প্রথমে বরবটিগুলো ছোটো ছোটো কেটে নিব, তারপর আলু কেটে নিব, নিয়ে ভালো করে ধুয়ে টমেটো দিয়ে একবার মাখিয়ে বসিয়ে দিয়ে চটচটে রান্না করব। তো আসলে যারা এই কাজগুলো করে এটা কিন্তু খুব সহজ না, কারণ আমেরিকাতে বিশেষ করে হিউস্টন অনেক গরম। তো এখানে যারা চাষ করে তারা জানে কতটা পরিশ্রম করতে হয়, প্রচুর পরিমাণে পানি দিতে হয়। তো আসলেই আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কারণ তাদের কারণে আমরা বিদেশে বসে দেশি খাবারের স্বাদ পেয়ে থাকি। তো এখন কথা হচ্ছে যে এই আলুগুলো কিন্তু বাংলাদেশের মতো অত বেশি সিদ্ধ করতে হয় না, খুব অল্প সিদ্ধ করলেই যে কোনো সবজি সিদ্ধ হয়ে যায়। বাংলাদেশে আমরা যখন কোনো রান্না করতাম তখন অ্যাটলিস্ট অনেক টাইম লাগতো, কিন্তু তার চেয়েও কম সময়ের মধ্যে এখানে রান্নাটা হয়ে যায়, খুব অল্প সময়ে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো আমি ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা পাতিলে বসিয়ে দিয়ে রান্না করে ফেলবো। এর মধ্যে আমি টমেটো কুচি দিব, পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কাঁচামরিচ পাওয়া যায়। দেশীয় কাঁচামরিচ সব জায়গায় পাওয়া যায় না, সেটা কিনা ওয়ার্ল্ড ফুড অথবা দেশি গ্রোসারিগুলোতে পাওয়া যায়। আদারওয়াইজ অন্য গ্রোসারিতে গেলে মরিচগুলো অনেক মোটা মোটা হয়ে থাকে এবং ঝাল একদমই নাই বললেই চলে। আর এখানকার টমেটোগুলো অনেক ফ্রেশ, অনেক ভালো লাগে। দেশীয় টমেটোগুলো যেরকম একটু কেমন যেন লাগে, তার চেয়ে এখানকার টমেটোগুলো আমার কাছে স্বাদের দিক দিয়ে একটু ভালো লাগে। রান্না করার মাঝামাঝি আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে মায়ানমার সরকার যখন রোহিঙ্গাদেরকে দেশ থেকে বিতাড়িত করছিলেন তখন অনেক রোহিঙ্গারা আমেরিকাতে চলে আসছেন এবং তারা সরকার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। তো ওরা যে সাইডটাতে থাকে বা যে জায়গাটাতে ওরা থাকে, ওরা সবজি চাষ করে, আর ওরা ওই সবজিগুলো বাংলাদেশি, ইন্ডিয়ান, তারপর বার্মিক্স গ্রোসারিগুলোতে দিয়ে যায়। তো আমরা আসলে সেখান থেকেও দেশি সবজিগুলো পেয়ে থাকি। তো ওনাদের কারণেও আসলে আমরা অনেকটা বাংলাদেশি খাবার খেতে পারি আমেরিকাতে বসেও। বিদেশে আসার পরে আমার সবসময় একটা জিনিস মনে হয়, আসলে আমরা মনে হয় দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না, দাঁত পড়ে গেলে দাঁতের মর্যাদাটা বেশি দিই। কারণ দেশে থাকতে দেশকে কখনো এত ভালোবাসতাম, এটা আসলে কখনো ফিলই করতে পারতাম না যে এটা আমার দেশ বাংলাদেশ, আমি আমার দেশকে এত বেশি ভালোবাসি। কিন্তু বিদেশে আসার পরে কেন জানি ভিতর থেকে বাংলাদেশের জন্য একটা টান চলে আসে, এবং কেউ যদি বলে যে আমি বাঙালি, তাহলে তার জন্য 5 মিনিট দাঁড়িয়ে কথা বলি বা যতটুকু পারি ততটুকু হেল্প করতে মন চায় বা কথা বলতে মন চায়, এরকম একটা অবস্থা। তো আমি হচ্ছে শুটকি মাছটা প্রথমে ভেজে নেই, এক তাওয়াতে প্রথমে ভেজে নেই, তাছাড়া আমার কারণে ভালো লাগে না। ভাজার পরে আমি এটা পানিতে ধুয়ে নিই ভালো করে, একদম পোড়া পোড়া হলে তখন আমি এটাকে তুলে ফেলবো। তারপর এটাকে আমি পানিতে খুব ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে আমি এটা তরকারিতে দিয়ে দিব। আসলে আমার মা এভাবে রান্না করে, আমি সেখান থেকে দেখেছিলাম আর কি, সেজন্য আমি এভাবেই করি। অনেকভাবে করতে পারেন, এটা তাদের নিজস্ব ইচ্ছা। এখন আমি এর মধ্যে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা বাটা, লবণ, হলুদ, জিরা গুঁড়া আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। তার মধ্যে শুটকি মাছ দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়ে জাস্ট টমেটো উপরে দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো, আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হতে হতে আমি আপনাদের সাথে আরও একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন দেশের বাইরে বিভিন্ন ধরনের রান্না করা খাবার চলে আসে, ভর্তা চলে আসে, যেগুলো জাস্ট ওভেনে গরম করলেই দেশীয় খাবার খাওয়া সম্ভব। যেমন ধরেন টাকি মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। আর রান্না করা খাবারের কথা যদি বলি তাহলে সরিষা ইলিশ, রুই মাছ ভুনা, কই মাছ ভুনা, ভুনা খিচুড়ি, ইলিশ পোলাও। মিট আইটেম ছাড়া অলমোস্ট সবজি এবং মাছ আইটেমগুলো বিভিন্ন ধরনের বাংলাদেশি গ্রোসারিগুলোতে পাওয়া যায়। আপনার যদি খেতে মন চায় আপনি জাস্ট নিয়ে এসে ওভেনে গরম করে খেতে পারবেন এবং একদম প্রপার দেশি ফ্লেভার পাওয়া যায়। শুধু তাই নয়, আপনি আম ভর্তা, জাম ভর্তা এগুলো পাবেন। আমি এর পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড করি আমি আপনাদের দেখাবো। এই খাবারগুলো আসলে অনেক মজাদার, দেশীয় খাবারের স্বাদ টোটালি পাওয়া যায়।
আমি সবজিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, উপরে টমেটোও দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে জাস্ট চুলায় বসিয়ে দিব। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় খাবার, দেখি কেন জানি জিভে চলে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।